আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 31শে ডিসেম্বর 2024। আজকে আমরা বিদায় দিব 2024কে এবং 25শে পদার্পণ করব। তো সে উপলক্ষে আমি ম্যানহাটন এসেছি, আমি আর আমার বন্ধু টিপু। কারণ আসলে আমরা আজকে বল ড্রপ দেখতে এসেছিলাম। এই যে এখান থেকেই প্রতি বছর বল ড্রপটি হয় এবং পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানা হয়। এখানে হাজার হাজার, মানে হাজার বলবো না, আরও বেশি লক্ষাধিক মানুষ মনে হয় আজকে এখানে একত্রিত হবে। এই যে আমরা আসলে অনেকগুলা স্ট্রিট দিয়ে চেষ্টা করেছি ভিতরে যেতে, কিন্তু আনফর্চুনেটলি আমরা পারিনি, কারণ আরও আগে আসতে হয়। কিন্তু দেখেন হাজার হাজার মানুষ এখন এই স্ট্রিটের উপর। এটা বিশেষ করে আমরা এখন যেটা আছি এটি হচ্ছে 8 অ্যাভিনিউ। 8 অ্যাভিনিউর পরেই কিন্তু 7 অ্যাভিনিউতে সেই বিল্ডিংটি, যেখান থেকে বলটি ড্রপ হয়। হাজার হাজার মানুষ এখানে ওয়েট করে আছে ভিতরে ঢোকার জন্য, কিন্তু অলরেডি আসলে সবগুলা পথ বন্ধ। বিশেষ করে নিরাপত্তার কারণে এই কাজটি করা হয়েছে। বিশেষ করে যারা সকালে এসেছে, একটি বিষয় বলে রাখি, এখানে কিন্তু ওই বিল্ডিংটির সামনেই কিন্তু একটা মঞ্চ তৈরি করা হয় এবং MTV স্টুডিওর পাশে ওখানে অনেক বড় বড় সেলিব্রিটি শিল্পীরা আসে, কনসার্ট করে। তো আজকে ঠিক ওখানে কনসার্ট করার জন্য আসলে অনেক সেলিব্রিটি শিল্পীরা আসবে। তবে দুর্ভাগ্যের বিষয়, এত মানুষ যে ভিতরে কোনো মতে এন্ট্রি পাচ্ছি না, কারণ নিরাপত্তার খাতিরে। আপনারা জানেন কিছুদিন আগে জার্মানিতে ক্রিসমাসের উপলক্ষে যে ওখানে একটা ক্রিসমাসের ইয়াতে বাস নিয়ে হামলা করেছিল, এটার কারণে আসলে বর্তমানে এমনভাবে সিকিউরিটিটা বাড়ানো হয়েছে যে কল্পনার বাইরে। আপনারা দেখেন হাজার হাজার মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছে, ভিতরে যাওয়ার চেষ্টা করছে। অলরেডি আমরা 41 মনে হয় না, 41 থেকে ট্রাই করতেছি মনে হয়, নাকি আমরা মনে হয় 38 স্ট্রিট থেকে চেষ্টা করতেছি ঢোকার জন্য। প্রত্যেকটা আসলে স্ট্রিট ক্লোজ করে দিয়েছে, যেহেতু ওইদিকে 7 অ্যাভিনিউ ক্লোজ, 8 অ্যাভিনিউ অলরেডি দেখতে পাচ্ছেন। অন্যদিন হলে এটা খুব ব্যস্ততম রাস্তা, মানে যে ম্যানহাটনের সবচেয়ে ব্যস্ততম রাস্তাগুলো থাকে এগুলা 8 অ্যাভিনিউ, 7 অ্যাভিনিউ, 5 অ্যাভিনিউ। বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন সবগুলা রাস্তা কিন্তু একদম বড় ট্রাক দিয়ে স্টপ করে দেওয়া হয়েছে। এখানে প্রচুর পুলিশ, কোনো দিক দিয়ে কিন্তু ভিতরে যাওয়া যাচ্ছে না। তাদের কাছে জেনেছি যে কি কারণ, আসলে নিরাপত্তার খাতিরে এখানে আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আপনাদেরকে দেখাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু এখানে। আমরা জানি না কোন স্ট্রিটটি দিয়ে ঢুকতে পারবো। আমার মনে হয় সময় যত গড়াচ্ছে, এখন স্থানীয় সময় প্রায় কত 4টা না, এখন 4:30টায় কিন্তু সূর্য ডুবে যায়। এখানে 4:30টায় সূর্য ডুবে যায়, এখন 4:45 অলরেডি সূর্য ডুবে গেছে। মাগরিবের টাইম প্রায় এই সময়, কিন্তু শীতকালে কিন্তু এখানে তাড়াতাড়ি সূর্য ডুবে যায় এবং গরমকালে রাত 9টার মধ্যে সূর্য ডুবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাজার হাজার মানুষ আসলে দাঁড়িয়ে আছে। আসলে কোথাও এন্ট্রি নাই, মানে কোনো দিক দিয়ে ঢোকা যাবে না। আমরা দুই বন্ধু অনেক চেষ্টা করেছি, ট্রাই করেছি ঢোকার জন্য সবগুলা। এই যে এখন এসেছি 46-এ, 47 স্ট্রিটটাও ক্লোজ। আসলে হাজার হাজার মানুষ এখন আসলে এখন এভাবে দাঁড়িয়ে আছে। দেখেন লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এখানে টিপু, আমার মনে হয় কোনো একটা স্ট্রিট খোলা আছে, এই জন্য সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আসলে এখন এবার আমার মনে হয় আরেকটি বিষয় করেছে, সবগুলো স্ট্রিট ক্লোজ করে ওখানে যখন ঢুকবে সবাইকে আসলে তল্লাশি করে ঢোকানো হবে। আমার মনে হয় এই জন্য এই কাজটি করেছে। আর দেখেন হাজার হাজার মানুষ, কারণ হাজার হাজার মানুষ কিন্তু
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ পর্যটক আসে আজকে এই বল ড্রপ দেখার জন্য। বিশেষ করে আজকে কিন্তু ম্যানহাটনের কোথাও কোনো হোটেল খালি নাই, এমন অবস্থা, চারিদিকে পুলিশ আর পুলিশ। এই যে দেখতে পাচ্ছেন, আসলে আমরা বিল্ডিংটা ফেলে অলরেডি 4-5টা স্ট্রিট ফেলে চলে এসেছি। আমার মনে হয় না এদিকে কোথাও আমরা ঢুকতে পারবো। প্রচুর দেখতে পাচ্ছেন মানুষের ঢল, এত মানুষ চারিদিকে। আমার মনে হয় বাংলাদেশ হলে এতক্ষণে মিছিল শুরু হয়ে যেত না। অমুক ভাইয়ের আগমন। চিন্তা করে দেখছেন কি অবস্থা। এখানে অলরেডি মাইকিং করা হচ্ছে যে কি কি নিয়ে। No large or hard-sided coolers, no picnic baskets, No picnic basket. skateboards, no scooters, no personal motorized vehicles, no totems made of wood, metal, and or PVC materials, including flagpoles and heavy sticks. No illegal vending is permitted. The following items are prohibited in the spectator viewing areas. No lawn chairs, no blankets, no tents, no umbrellas, no large bags, no large backpacks, no drones, no hover cameras, no weapons of any kind, no illegal substances, no alcoholic beverages, no glass containers of any kind. আপনারা এতক্ষণ ঘোষণাটি শুনলে কন্টিনিউ এখানে ঘোষণা দিচ্ছে যে এখানে আপনি কি কি নিয়ে যেতে পারবেন না সেইগুলো ঘোষণা দেওয়া চাই। ইভেন আপনি ছাতা, তাঁবু, কোনো পিকনিক বক্স, অস্ত্র, ইভেন ড্রোন, ইভেন আপনি কোনো ক্যামেরা নিয়েও ভিতরে ঢুকতে পারবেন না। আমি জানি না আগে এই ধরনের কিন্তু এত বিগত বছরগুলোতে এত সিকিউরিটি ছিল না। এই বছর আমার মনে হয় কোনো কারণে এত সিকিউরিটি করা হয়েছে। কারণ বিশেষ করে অনেকে মনে করে ড্রোন কাছে যেতে না পারলেও ড্রোন দিয়ে কিছু একটা করবে, এখনও ড্রোনও অ্যালাউ না। টোটালি আপনারা শুনতে পেয়েছেন যে এতক্ষণ যে অ্যানাউন্স হচ্ছে সেটি হচ্ছে যে আপনি টোটালি ওখানে এইসব জিনিস নিয়ে ঢুকতে পারবেন না। অলরেডি আমরা আস্তে আস্তে প্রায় 8 অ্যাভিনিউর 40, এটা মনে হয় 50-50তে চলে আসছি। তারপরে আমরা ঢুকতে পারছি না। আসলে মনে হয় না আজকে আমরা ঢুকতে পারবো, কারণ আসলে আমরা দেরি করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইয়াতে পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিছে। অলরেডি তো রাস্তা অনেক আগেই বন্ধ। কি অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ। আল্লাহ জানে আমরা সাবওয়ে যেতে পারবো কি না, কারণ অলরেডি রাস্তা সব ব্লক, সব রাস্তায় ব্লক। এই রাস্তাগুলো তো অলরেডি ওরা বন্ধই করে দিয়েছে, এখানে কোনো গাড়ি চলছে না। এই যে দেখতে পাচ্ছেন NYPDর সদস্যরা, প্রচুর সদস্য এখানে কিন্তু একত্রিত হয়েছে। আসলে ওদের আমার মনে হয় পুরো নিউ ইয়র্ক সিটির সব পুলিশ আজকে এখানে মনে হয় এত পরিমাণ পুলিশ দেখছি প্রত্যেকটা, এমনকি 51 দেখেন। আমার মনে হয় না আমরা আর ওদিকে ঢুকতে পারবো। অলরেডি আমরা প্রায় কত 42 না 8-9 ব্লক ফেলে চলে এসেছি। তারপর আমরা এরকম আসলে হেভি গাড়ি দিয়ে প্রত্যেকটা মুখ এভাবে বন্ধ করে দিয়েছে, কোথাও যাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা স্ট্রিটের অবস্থা এরকম। আমরা কি করতে পারি? বড়জোর কফি খাইতে পারি। আজকে দুই বন্ধু অনেক কষ্ট করে আসছি, আসলে আম্বুরি আছি আম্বুরি, কিন্তু তারপরও আসলে দুঃখের বিষয়। আইও কিছু জগ বিল্লে দোন হচ্ছে সাহাই না, ওখান থেকে তো যাওয়া আর কোনো পসিবল না, কারণ অলরেডি 8-9 ব্লক চলে আসছি।
55ও আমার মনে হয় না, যে ধরনের মানুষ দেখছি। দেখেন প্রচুর লাইন, লম্বা লাইন, কিন্তু আমার মনে হয় না এরা ঢুকতে পারবে। So, media. That corner right there, start lining up. Oh, that's the one? Next block is your entrance. You're trying to line up for the wall drop, right? Yeah, so it's that corner right That's the there. line? Oh, thank you, sir. হ্যাঁ, আসলে কি ওই লাইন ধরে যদি আমরা যাই তাহলে কালকে সকাল হয়ে যাবে, আর মনে হয় না বল ড্রপ দেখা হবে, তাই না টিপু? মনে হয় কালকে সকাল হয়ে যাবে। বলছে ওই লাইন দিয়ে ঢুকাচ্ছে, কিন্তু এত পরিমাণ মানুষ, আমরা যদি ওই দিক দিয়ে ঢুকিও মনে হয় কালকে সকাল লাগবে। কারণ লাইনটা আমি দেখেছি কোথা থেকে, 42 থেকে না, লাইনটা 42 থেকে দেখেছি। এখন কি বললো লাস্টে? চারিদিকে পুলিশ আর পুলিশ। এদিকে ঢুকছে নাকি? হ্যাঁ, hey, Tifo. Hello. Sir, media? No, it's closed. Now close? Where is the entry? না, আমাকেও ঢুকতে দিবে না। আসলে প্রচুর মানুষ, আস্তে আস্তে দেখেন 55 স্ট্রিটে চলে আসছি। এটা হচ্ছে যে টোটালি 55 স্ট্রিটে চলে আসছি, তারপরও আমরা আসলে ঢুকতে পারিনি। আসলে বেসিক্যালি যে লাইনগুলো ধরেছে মানুষ, এগুলো হয়তো দেখা যাবে যে আর 8টা-9টার দিকে এগুলো ওপেন করবে, আস্তে আস্তে মানুষ ভিতরে ঢুকবে। আসলে আমরা এতক্ষণ থাকবো না। সো আসলে আমরা চেয়েছিলাম আমরা রাত পর্যন্ত থাকবো, সেই আশায় আসি নাই। আমরা জাস্ট ঘুরবো, আজকে এখানকার পরিবেশ কীরকম দেখবো এটার জন্য এসেছিলাম। তো আসলে এখন আমরা অনেক দূরে চলে এসেছি, এখানেও মানুষ কম না, অনেক মানুষ। তবে আপনাদেরকে যদি 42 এরিয়াটা দেখাতে পারতাম তাহলে বুঝতেন কি পরিমাণ মানুষ আজকে এই ম্যানহাটনে জড়ো হয়েছে, বিশেষ করে এই বল ড্রপ দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসলে অনেক টায়ার্ড, কারণ অনেক পথ হেঁটেছি। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আল্লাহ হাফিজ।